কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার রেশ কাটতে না কাটতেই আরেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই। দোহায় হামাস নেতাদের হত্যা করতে বিমান হামলা চালায় তেল আবিব। যদিও ওই হামলা থেকে হামাসের শীর্ষ নেতারা রক্ষা পেয়েছেন। এই হামলার ঘটনায় ফুঁসছে কাতার। নিন্দা জানিয়েছে ইসরায়েলের মিত্র পাশ্চাত্য সহ আরব বিশ্ব। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, মিশরের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল। তবে মিশরের মাটিতে হামাস নেতাদের ওপর যে কোনো হামলা মিশরের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল হবে। আর আমরা একে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখব এবং শক্ত হাতে তা প্রতিহত করা হবে। কায়রোতে হামাসের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বসবাস করেন এমন তথ্য ইসরায়েলের হাতে থাকলেও মিশর তা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। যদিও গাজার বর্তমান যুদ্ধের আগে থেকেই তারা মিশরে বসবাস করে আসছেন। নিরাপত্তার কারণে তাদের পরিচয়, সংখ্যা এবং সঠিক অবস্থান বরাবরই গোপন রাখা হয়েছে। আরব বিশ্বে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়া মিশরের সাথে কিছু ইস্যু নিয়ে টানাপোড়েন চলছে। বিশেষ করে ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর সিনাইয়ে প্রবেশ ঠেকাতে 40,000 সেনা মোতায়েন ভালোভাবে নেয়নি তেল আবিব। এদিকে ইরানের ইসলামী বিপ্লবিক গার্ড বাহিনীর সাবেক প্রধান মহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যদি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলো একটি সামরিক জোট গঠনে ব্যর্থ হয় তাহলে সৌদি, তুরস্ক ও ইরাকের জন্য ইসরায়েলি বোমা অপেক্ষা করছে। দোহায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে কাতারের পাশে থাকারও ঘোষণা দিয়েছে ইরান। 1979 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিনের মধ্যে শান্তি চুক্তি হয়, আর এর মাধ্যমেই ইসরায়েল প্রথম কোনো আরব দেশ থেকে স্বীকৃতি লাভ করে। যদিও বিষয়টি মেনে নিতে পারেনি মিশরীয় ও অন্যান্য আরবরাও।